আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতেছি। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো মানুষ। কেমন? একটু কালো, খুব উচ্চ বংশের না, খুব সুদর্শন না, খুব লম্বা না, খাটো টাইপের মানুষ, একটু বেটে টাইপের মানুষ। টাকা পয়সা একদমই নাই, একদমই টাকা পয়সা নাই, বংশমর্যাদা এইসব দিক থেকে তাকে আন্ডার স্টেমেট করা হয় আর কি। এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের অনেকের মধ্যে সুদর্শন। তার অবস্থা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন, মদিনা মসজিদ নববীতে যেতেন, রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন। ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি, রাস্তার পাশে একজন বসে আছেন, গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না, ছেঁড়া, তাসবিহ নিয়ে জিকির করতেছেন। আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে? করবেন না কিন্তু। তো মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা, যাওয়া আসা করে, সে পড়ে থাকে। কেউ খাবার দিলে খায়, না দিলে খায় না। এইভাবেই তার দিন যাচ্ছে। কোথাকার ঘটনা এটা? মদিনায়, হিজরতের পরের ঘটনা। সাহাবীর নাম জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু। খুব উচ্চ বংশের না, অর্থবিত্ত নাই। বারবার বলছি, আমি রিপিট করতেছি কেন? বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথেই, এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাওয়ার সময়, হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা? খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে, অনেকের কাছেই। হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা না? প্রশ্নটা এরকম ছিল, হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা না? তুমি তো আকাশ থেকে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমার না আছে চেহারা সুরত, না আছে আমার বংশমর্যাদা, না অর্থবিত্ত, আমি কিভাবে বিয়ে করবো? কে মেয়ে দিবে আমাকে? কে আমাকে মেয়ে দিবে? তো ওদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিছু বললেন না। পরের দিন আবার বললেন, ইয়া জুলাইবিস আলা তাতাজাওয়াজ, তুমি কি বিয়ে করবা না? একই উত্তর, ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকালকে এক কথা বললেন, আবার বলতেছেন বিয়ে করবেন, আমাকে কে বিয়ে করবে? তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলা তাতাজাওয়াজ ইয়া জুলাইবিস, তুমি কি বিয়ে করবে না হে জুলাইবিস? তিনি এবার বলছেন, আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন? আমাকে কে বিয়ে করবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক আনসারী সাহাবীর বাসায় যাও। অমুক আনসারী সাহাবীর বাসায়। আনসারী সাহাবী কারা? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন। অমুক আনসারী সাহাবীর বাসায় যাও, সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে, মেয়ে আছে, তাকে গিয়ে বলো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। তিনি গেলেন, যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে। মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি। তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, তুমি কি খাওয়াবা মেয়েকে? কোথায় রাখবা? তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই। প্রশ্নর কিন্তু যুক্তি কি? আমি মেয়ের তো বাবা, আমিও তো এই প্রশ্নই করবো নাকি? প্রশ্ন করবেন না? আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি। তারাও সেই প্রশ্ন করলেন, এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো, না এটা পসিবল। এই কথাগুলো, কনভারসেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই, আনসারী সাহাবী, মদিনার আনসারী মেয়েরা কিন্তু অনেক সুদর্শন তৎকালীন সময়কার ছিল, উচ্চ বংশের, সুদর্শন, খুবই ইলেমওয়ালা হতেন তারা, হিপস ক্ষমতা খুব থাকতো, খুবই জজবাওয়ালা, মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা, একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ছিলেন। উহুদের সময় একজন আনসারী সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, উম্মে আমারা তীর ছুঁড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। তো ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ। তিনি বলছেন, হে আমার বাবা মা, এই প্রস্তাব কে পাঠিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে প্রস্তাব রাসূল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো? আমি জুলাইবিসকে বিয়ে করব। কে বলছেন এটা? আপনি পুরা সিস্টেম খুঁজে এরকম একটা আনসারী সাহাবীর মতো মেয়ে আমাকে দিতে পারবেন? ইল্লা মাশাআল্লাহ, হইতে পারে, ইল্লা মাশাআল্লাহ। তো ওই মেয়ে নারী সাহাবী, তিনি রাজি হলেন। এবার শোনেন, এবার বিয়েও হলো, মাশাআল্লাহ, বাসর হলো, এবং সকালবেলা আওয়াজ হচ্ছে, মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা, সবাই বের হও, ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বারে যেতে হবে। ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে
খায়বার আক্রমণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করেছেন। এটা কিন্তু হুদাইবিয়া সন্ধির পরের ঘটনা। আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে, বনু কুরাইজার সাথে, বনু কাইনুকার সাথে, বনু নাজিরের সাথে, এবং ফাইনালি খাইবারে এদের সাথে। তো জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন যুদ্ধের জন্যে, এবং খায়বারে যুদ্ধ হলো, খায়বার অবরোধ করা হলো, এবং খায়বার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে, আপনারা পড়ে নিয়েন, লম্বা কথা। এই খায়বার দুর্গ জয় হয়, এবং এই দুর্গ পুরো জয় করতে, সবগুলো দুর্গ জয় করতে মোট 12 থেকে 16 জন মুসলিম সাহাবী শহীদ। 12 থেকে 16 জন বা 18 জনের মতো আর কি, এই ফিগার, এইটুকুর মতো 12 থেকে 16 বা 18, এতটুকু, এত কম সংখ্যক সাহাবী শহীদ হয়েছে খায়বার যুদ্ধ জয়ে। আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে। এবং খায়বার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থান, মানে টাকা পয়সা, ল্যান্ড, গনিমতের মাল প্রচুর বেড়ে গেছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ তালাশ করছেন, কোথায় কোথায় শহীদরা আছে, তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে। উহুদ যুদ্ধেও তো হয়েছে না, ওই রকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো। তো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে। কার? জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে, যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি। এবং তার গায়ে অসংখ্য তরবারের দাগ, ক্ষতবিক্ষত অবস্থা, এবং তার আশেপাশে মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জন ইহুদির লাশ পড়ে আছে। ছোট সাহাবী, বলেছি আকৃতিতে ছোট, খুব উঁচু বংশের না, অর্থ সম্পদ কম, দেখতে সুন্দর না, গতকাল বিয়ে করেছেন, কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না। তার এক পাশে কয়জন ইহুদির লাশ, তার পাশে মোট 9 জন ইহুদির লাশ পড়ে আছে, মাঝখানে তার লাশ ক্ষতবিক্ষত অবস্থায়। এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন, পড়লে আরো ভালো ফিল করবেন, একা একা পড়লে আরো ভালো ফিল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গেলেন। হাদিসের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গেলেন। যাওয়ার পরে তার যে মাথা, সেই মাথার পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পরে নিজের হাতে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর চেহারা থেকে এরকম করে ধুলাবালিগুলো সরানো, তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছলেন, আদর করলেন, চুলগুলো ঝাড়লেন। দৃশ্যটা চিন্তা করেন, তার চুলগুলো তিনি ঝাড়তেছেন, চেহারা থেকে রক্তগুলো মুছতেছেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারা ধুলাবালিগুলো মুছতেছেন। নিজের এই পায়ের মধ্যে, উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখার পর এভাবে আদর করতেছেন, আর এরপর উপরের দিকে তাকালেন, তার জন্য তো দোয়া করলেন, উপরের দিকে তাকালেন, তাকে চোখ নামায় নিলেন। সাহাবা কেরাম তো আশেপাশে আছেন অনেকেই, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করলেন, চোখ নামায় নিলেন কেন? তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে, কে জুলাইবিসকে আগে বরণ করবে তার জন্য। তিনি নিজে কাঁদলেন, জুলাইবিসের জন্য নিজে কাঁদলেন, নিজের হাতে তাকে এইভাবে উঠালেন। তিনি ছোট মানুষ ছিলেন। এরপর 2 হাত দিয়ে তাকে উঠালেন, উঠাই নিজের হাতে তাকে দাফন করলেন। দাফন করার পর তিনি বললেন, ইয়া জুলাইবিস, আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমার অংশ, আমি তোমার। হে জুলাইবিস, তুমি আমার, আমি তোমার। হে জুলাইবিস, তুমি আমার, আমি তোমার। এই কথাটা বললেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বুঝাবো? এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে। সাফল্য বলতে কি বুঝাবো? এই সিস্টেম সাফল্য বলতে কি বুঝায়? এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বুঝায়? এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বুঝায়? সাফল্য বলতে বোঝাচ্ছে ইমান। সাফল্য হলো ইমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য।
দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা, যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা, একজন নেককার স্ত্রী, সুসন্তান সন্ততি, আদর্শ একটা পরিবার, হালাল একটা রিজিক, বাস। ইসলামের জন্য দাওয়াত, তাবলীগ, মেহনত, দিন প্রতিষ্ঠার চেষ্টা, প্রয়োজনে জিহাদ, প্রয়োজনে শাহাদাত। আর কি আছে সাফল্য বলতে? এরকম সাহাবী একজন নয়, কিন্তু এক একজন সাহাবী সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনিও বিয়ে করেছেন একদিন, তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন। 70টা আঘাত সহ্য করেছেন, বলা হচ্ছে কিতাবের মধ্যে 70-80টা আঘাত তার দেহে ছিল। শহীদ হয়েছেন। উহুদ যুদ্ধে যখন সাহাবীদেরকে দাফন করা হচ্ছে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা ভেসে আছে, বাতাসে ভেসে আছে, এবং লাশটাকে পানি ঝরতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন, এটা কিভাবে হচ্ছে? তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে, গোসল করার সময় পায় নাই, সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে, এটার পানি পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। সাফল্যের সংজ্ঞা আসলে কি? আল্লাহ পাক আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তৌফিক দান। কিছু আইডিওলজি আছে যেটা আপনার ভিতর চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে। এগুলোর যদি ভিতরে ঠিক মতো না বলবৎ হয়, আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইকোনমি এইসব বুঝে দিনের দিকে হেদায়েত দিতে পারবো না। আমরা কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে, যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে, আসলেই দুনিয়া কি, আখেরাত কি, গন্তব্য কোথায়, কোত্থেকে আসছি, কোথায় যাব, কোত্থেকে আসছি, আমরা যাব কোথায়, কোত্থেকে আসছি, যাব কোথায়, মাঝখানের সময় আমার কাজ কি, কে আমার নবী, কি আমার দিন, আমার দিনের মৌলিক বিষয়গুলো কি, দিনের ইলম কি, আমল সালেহ কি, দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে, কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের, শহীদদের, সিদ্দিকদের সাথে হাসর করাবেন। এটা হলো সাফল্যের মূল কথা। এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না, ব্যবসা করব না, আমরা চাকরি বাকরি করব না, আমরা মানে মুআমালাত মুআশারাত করব না, বিষয়টা তো এমন নয়। কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে। স্ত্রী সন্তান তো আমাদেরও আছে, কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন, কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে? বিকজ তারা আপনার জন্য রিজিকের অংশ, তারা আপনার জারিয়া, তাদের উপর আপনার হক আছে, আমার উপর তাদের হক আছে। যার যার হক আমি কেন আদায় করবো? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা, রাসূলের তরিকায় সব কাজ করা, এবং হালাল খেয়ে কাজ করা, এগুলো আমাদের সবাইকে যত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে। অলরেডি আমরা 15 বছর নষ্ট করে ফেলছি। এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরো 10 বছর পড়াশোনা করেন এবং দিনের জন্য কাজ করতে থাকেন, 10 বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাশ আমি আরো 10 বছর আগে থেকে শুরু করতাম। প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে, হেদায়েত পেয়েছে, সে ফিল করেছে যে কাশ এই কাজটা আমি আরো 10 বছর আগে করতাম। কারণ কিয়ামতের মাঠে কেউ যদি 70 জন নবীর সমানও নেকি নিয়ে উঠে, সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকিই নাই, আমি কিছুই করি নাই। দিনটা এতটাই ভয়াবহ হবে, ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে একদিন কথা বলব। এখন আজকে লাস্ট অংশে যে আজকের জন্য যতটুকু ওটা বলছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে একেবারে তো 1000 বছর হায়াত দিয়ে পাঠান নাই দুনিয়াতে। এই কারণে এই উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় রহমত আছে, দয়া আছে। কিছু কিছু আকর্ষণ আল্লাহ পাক দিয়ে আমরা খুব সহজেই বেশি নেকি হাসিল করতে পারি। তার মধ্যে যেমন রমজান মাস, লাইলাতুল কদর ইত্যাদি। ঠিক এরকমই রমাদান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হলো এই মুহররম। এই মুহররম যেটা আমরা এখন অতিবাহিত করছি, এই মাসটাকে আল্লাহ পাক বলেছেন যে এটা হচ্ছে আল্লাহর মাস। এটা কার মাস? তার বাকি মাসগুলোকে আল্লাহর নয়? অবশ্যই এটা বোঝানো হচ্ছে এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মর্যাদা মণ্ডিত, সম্মানিত। রক্তিম আকাশ থাকে দেখবেন এই মাসের মধ্যে, রক্তিম আকাশ থাকে, গধূলিটা অনেক রক্তিম হয়। তো এগুলোর আধ্যাত্মিক ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি না, কারণ আমাদের এই ওয়ার্ল্ড আধ্যাত্মিক বিষয় অতটা বুঝে না।
এখন মূল কথাটা হচ্ছে এই মাসটা আল্লাহর মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে একটা দিন আছে। প্রত্যেকটা হাদিস এবং আয়াতগুলো এখানে কোট করা আছে, পরে কেউ চাইলে আমার কাছে আমি পিডিএফ দিতে পারবো। সময় শর্ট, আমি এখানে শর্ট করে বলছি। এই মাসে একটা দিন আছে, এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরা জনগোষ্ঠীর তওবা কবুল করেছেন, এবং আগামীতেও বহু জনগোষ্ঠীর তওবা আল্লাহ পাক কবুল করবেন। এই মাসে একটা দিন আছে। এবং একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাসের পরে আমি কোন মাসে বেশি রোজা রাখবো? নবীজি বলছেন মুহররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মাসে? মুহররমে তোমরা বেশি বেশি সাওম রাখো। তো পেলাম এই মাসটা আল্লাহর মাস, এই মাসটা অনেক মর্যাদাপূর্ণ। এই মাসে একটা দিন আছে যে দিনে আল্লাহ পাক তওবা কবুল করেছেন পুরো একটা জনগোষ্ঠীর, ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ। এই দিনটা কোন দিন? অন্য হাদিসে পাওয়া যাচ্ছে এই দিনটা হচ্ছে ইয়ামুল আশুরা, 10ম দিন, যেটা আজকে আমরা অতিবাহিত করলাম। এবং আমরা মাশাআল্লাহ সবাই রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। এবং নবীজি বলেছেন এই রোজার ফজিলত হিসেবে আমি আল্লাহর কাছে আশা করি যে বিগত 1 বছরের গুনাহ মাফ কাফারা হয়ে যাবে। বিগত 1 বছরে যত গুনাহ হয়েছে ইনশাআল্লাহ এগুলো মাফ হয়ে যাবে। কবিরা গুনার জন্য তওবা শর্ত, এটা আলাদা আলাদা আলোচনা। তাহলে এই মাসে আমরা এখন পর্যন্ত যারা রোজা রাখি নাই আরও রোজা রাখবো। যারা আশুরা রেখেছি তো মাশাআল্লাহ হয়ে গেছে, আর যারা 2টা রাখতে চান, 9-10 রেখেছেন মাশাআল্লাহ, যদি না রেখে থাকেন তাহলে কালকে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে 10-11 হয়ে যাবে। তো চেষ্টা করবো এই মাসে বেশি বেশি রোজা রাখা, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা কাজ হলো এই মাসে বেশি বেশি তওবা করা, বেশি বেশি তওবা করা। আমার কিন্তু উদ্দেশ্য ফজিলত বলা নয়, আমার একটা উদ্দেশ্য আছে এই মাসটা নিয়ে কথা বলার। আজকে ওই অংশটুকু বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। তো সাহাবায়ে কেরাম তাদের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই মাসে রোজা রাখাতেন, ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন যে তোমরা সারাদিন রোজা রাখো। খেলনা দিতেন, খেলতে দিতেন, এই কালচারে তারা অভ্যস্ত করতেন। আজকেও মদিনায় গেলে আপনি দেখবেন রমজান মাসে বাচ্চারা রোজা রাখতেছে, নবমীতে খেলছে, ওখানে ইফতার করতেছে, কি চমৎকার পরিবেশ। তো এই কালচারটা আমাদের মধ্যেও যেন আসে, একজন রাখবো আরেকজনকে রাখাবো, একসাথে ইফতার অ্যারেঞ্জ করবো, একসাথে সাহারি করবো, ভালো হবে ইনশাআল্লাহ। তো ওই যে যেই কওমের তওবা আল্লাহ পাক কবুল করেছেন এই মাসে, সেই কওমের নাম হলো বনু ইসরাইল। কি নাম? বনু ইসরাইল। বনু ইসরাইল কাদেরকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। কয় সন্তান? এক সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম, যিনি থাকেন মক্কায়। কোথায়? ওই যে মক্কায় রেখে আসা হলো। এই ইসমাইল আলাইহিস সালামের বংশে আছে একজন ব্যক্তি, তার নাম আদনান। হ্যাঁ, তারপরে এখানেই আরো অনেকগুলো গোত্র আস্তে আস্তে এসেছে, বনু হাশেম, বনু মখজুম, বনু তাই, বনু আদি, অনেক গোত্র। এই গোত্রগুলোর মধ্যে বনু হাশিম গোত্রে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনু ইসমাঈলের অন্তর্ভুক্ত, বনু ইসমাঈলের অন্তর্ভুক্ত। আরেকজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের, তার নাম ইসহাক আলাইহিস সালাম। তিনি থাকেন শামে। শাম মানে শুধু সিরিয়া না, শাম মানে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া সব একসাথে শাম আর কি। ওইখানে থাকেন ইসহাক আলাইহিস সালাম। তার সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, যার ওই যে 12 সন্তান, একজন